আল্লাহর ব্যাপারে, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, শোনো মানুষ, আল্লাহুম্মা মালিকাল মুলক, সম্পূর্ণ বাদশার বাদশা হচ্ছে আমি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে পৃথিবীর যত বাদশা আছো, যত ধনী আছো, সব ধনীর ধনী, বাদশার বাদশা আমি। পৃথিবীর যত ধন সম্পত্তি আছে, সব ধন সম্পত্তির মালিক আমি। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। এবার যেহেতু বাদশা আমি যাকে ইচ্ছা তাকে ধন দৌলত দিব। আবার কারো কাছ থেকে যদি ইচ্ছা করি কেড়ে নেব, তাহলে আমি সেটা পারবো। আবার যাকে ইচ্ছা সম্মান দিব, যাকে ইচ্ছা অপমান করব। এটা সম্পূর্ণ আমার হাতে। এটা কোনো মানুষ দিতে পারবে না, কোনো মানুষের হাতে এই ক্ষমতাই নাই। বুঝা গেল তো এই চারটা জিনিস? ধন দৌলতের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা দেবেন, আবার যার কাছ থেকে ইচ্ছা করবেন কেড়ে নেবেন। নাম্বার 2, সম্মান অপমান করার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, যাকে ইচ্ছা সম্মান দিবেন, যাকে ইচ্ছা অপমান করবেন। সরিষা পরিমাণও সম্পূর্ণ পৃথিবীর মানুষের হাতে এই সব বিষয়ে কোনো ক্ষমতাই নাই। আর একটি হাদিসে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষকে খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। ও উম্মতিরা শোনো, যদি সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে কোনো একটা মানুষের ক্ষতি করতে চাও, সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে একদিকে আর একটা মানুষ একদিকে, সবাই মিলে প্ল্যানিং করলা যে এর ক্ষতি করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি ওই বান্দার আল্লাহ না চান যে ওইটা বান্দার ক্ষতি হোক, তাহলে তোমরা সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে তার অতটুকুও ক্ষতি করতে পারবে না, যতটুকু একটু সুই সমুদ্রে ডুবালে পরে সুইটার ঠোঁটে যতটুকু জল উঠে আসবে। বুঝলাম, বলেননি যে এতটুকু ক্ষতি করতে পারবা, এতটুকু পারবা না, সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে। আবার ঠিক উল্টোটা, যদি তোমরা কোনো মানুষকে উপকার করতে চাও সম্পূর্ণ পৃথিবীর মানুষ মিলে, আর আল্লাহ ওই বান্দাটার উপকার চান না, তাহলে তোমরা আবার ওই সূচের ঠোঁটের মধ্যে, সূচটা সমুদ্রে ডুবালে পরে যতটুকু জল ঠোঁটে লেগে থাকে অতটুকু তার উপকার করতে পারবে না। তাহলে মানুষের হাতে কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতাই তো নেই। কিসের বড়াই? কোনো ক্ষমতাই তো নাই। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল কিবরিয়া ও রেদাই, অহংকার গৌরবটা হচ্ছে আমার চাদর। চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করবা না। টানাটানি মানে পা ঢাকতে গিয়ে মাথা উঠে যাচ্ছে, আবার মাথা ঢাকতে গিয়ে পা উঠে যাচ্ছে, এইরকমটা, এটা আমার চাদর, এই চাদর গায়ে দিয়ে আমি থাকি। তার মানে সব সময় অহংকার করব তো আমি করব, এটা যেন কোনো সৃষ্টির মধ্যে না দেখতে পাওয়া যায়। সরিষা পরিমাণ যদি কারোর মধ্যে অহংকার থাকে, চেহারার দিক থেকে অহংকার, ধন দৌলতের দিক থেকে অহংকার, শারীরিক শক্তির দিক থেকে অহংকার, রাজনৈতিক ক্ষমতার দিক থেকে অহংকার, ধন দৌলতের অহংকার, জনসংখ্যার দিক থেকে অহংকার, অহংকার যে কোনো রূপে হোক না কেন, আল্লাহ এটাকে একদম হারাম করে দিয়েছেন। কোনো রকমের অহংকার নাই। তারপরে আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ মনে রাখিও যে তোমাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম মানুষ হিসেবেই তৈরি করেছি। আবার সূরা 3-এ নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর করে তৈরি করেছি, আবার মানুষের মধ্যে এমনও আছে যে ও নিকৃষ্টতম মানুষ। তাহলে অহংকার যদি থাকে, বাকি কোনো কাজ করে লাভ হবে না, মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই। যা দেখাতে হবে, যা করতে হবে, সেটা আল্লাহর উপরে ভরসা করে। প্রথম হাদিসটি বলেছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছুই করতে হবে শুধু আল্লাহর জন্য। কি করছি কি করছি না, কে দেখলো কে দেখলো না, কিচ্ছু দরকার নেই। কেউ কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আপনাকে 14 জন গাল দিল, 100 জন প্রশংসা করলো, কোনো লাভ নেই। 100 জন প্রশংসা করে যদি আল্লাহ খুশি না হন, কোনো লাভ নেই। 100 জন আপনাকে গাল দিয়ে যদি আল্লাহ খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ। যা হবে খুশি করতে হবে আমাকে, আল্লাহকে। ওখানে গেলে পরে খুব নাম হতো, আর কিছু হতো, দরকার নেই। আপনি আল্লাহকে খুশি করুন। তাই সব কাজ করার পিছনে আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করা। তাহলে কোনো মানুষ, ওই জন্য বললাম যে ঈমান যদি থাকে, বিশ্বাস যদি থাকে যে আমাকে যদি আল্লাহ ধন দৌলত দেন, তাহলে কোনো পৃথিবীর মানুষ আমাকে আটকাতে পারবে না। আবার যদি ধন দৌলত আমাকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কোনো মানুষ আল্লাহর কাছ থেকে আমাকে নিয়ে দিতে পারবে না। যা দিবেন আমার আল্লাহ দিবেন।
তাহলে কোনো মানুষের কাছে সেই লোকটা মাথা নত করতে পারবে না, করবে না। কেউ না নেতা ধরবো, কেউ না পার্টি ধরবো, কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজন নাই। ওদেরকে না ধরে সরাসরি আল্লাহকে ধরুন, তাহাজ্জুদে উঠুন, নামাজের আজান হচ্ছে, আজান আর একামতের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন, অটোমেটিক আল্লাহ আপনাকে দিয়ে দিবে। মানুষের কাছে মাথা নত করবেন কেন? তো আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে। যদি আল্লাহ নাই লিখে রাখে তা আপনি ওটাতে খুশি হতে হবে যে না, এটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখে নাই, তাই শত চেষ্টার পরেও এটা হলো না, ওইটা দিলে পরে ক্ষতি হতো, এটা বিশ্বাস রাখতে হবে ভাইরা আমার। তাহলে আপনি দেখবেন আপনার মতো রাজা পৃথিবীতে আর কেউ নাই। উপরে আল্লাহ, নিচে আপনি, মধ্যখানে কেউ নাই। প্রত্যেকটা মুমিন মানুষ রাজা এই পৃথিবীতে, প্রত্যেকটা মুমিন মানুষ রাজা। যদি এই অনুভূতি, এই স্বাদ যদি আপনি না পান, তাহলে পৃথিবীতে মুমিন হয়ে কোনো লাভই নাই। লাভ হবে আপনার, সাহস হবে যে আমি রাজা, আমার কিসের প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাইলাম, 10 দিন চাইলাম, 20 দিন চাইলাম, দিল না, তার মানে হচ্ছে যে ওটাতেই আমার উপকার আছে, দিলে পরে আমার ক্ষতি হয়ে যেত। ওটাতেই উপকার আছে, তাই আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছেন। আমি খুশি, খুশি। আল্লাহ দিলেও খুশি, না দিলেও খুশি। তাহলে এটা বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস রাখি যে সব সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ যাকে দিবেন সেই সম্মান পেতে পারে, আবার কাউকে অপমান করতে চাইলে অপমান করতে পারেন, তাহলে আপনি আমি কি করে সাহস করি যে ওই লোকটাকে অপমান করে দিত? কি করে সাহস করি যে চলো তো আমরা একে অপমান করে ওকে সম্মানিত করে দিই? এটা তো হবে না। হাজারটা মানুষের সামনে যদি আপনি প্রশংসা করেন তবুও হবে না, মানুষের অন্তরে যাবে না, মানুষের অন্তরে যাবে না। আবার যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকি, তাহলে অটোমেটিক আপনাকে ভালোবাসবে মানুষ, অটোমেটিক ভালোবাসবে। তাই বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আরেকটা কি বিশ্বাস রাখতে হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানেই থাকুক না কেন, কোথায় আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আরশে আছেন। আল্লাহ সব জায়গায় নেই, আল্লাহ আরশে আছেন, ওইখান থেকে সবকিছুই দেখছেন। আরশের কুরসি, চেয়ার, সিংহাসনে বসে আছেন, ওইখান থেকে সবকিছুই দেখছেন। আল্লাহ সব জায়গায় নেই, তবে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ে নিচে নেমে আসেন, আরশ থেকে একদম সপ্তম আসমানে নেমে আসেন, সেটা রাত 12টা থেকে নিয়ে ফজরের আজান হওয়া পর্যন্ত। এই সময়টাতে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দেন, এই বান্দারা, কে অসুস্থ আছে বলো, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। কে অভাবগ্রস্ত আছে বলো, কার কি লাগবে আমি তাকে দিয়ে দেব। কে কোন বিপদে আছে বলো, তাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ খালি চান যে খালি মানুষটা উঠে আসুক, আমার কাছে চাকবাস, আমি দিয়ে দেবো ওকে। আমরাই হতভাগা, এত বিপদে আছি আমরা, মেয়ের বিয়ে হয় না, ছেলে ভালো পাওয়া যায় না, আর কাজ ইনকাম নাই, ঋণগ্রস্ত হয়ে গেছি, অসুস্থ আছি, কিন্তু আল্লাহর দরবারে কদিন আমরা চেয়েছি, কদিন চেয়েছি? হসপিটাল, নার্সিংহোম, জমি জমা, এগ্রিমেন্ট আর ধার বিক্রি, সুদ লোন সব নিয়ে ভরে দিয়েছি, বাড়ি ঘর আর হয় না। বাড়ি ঘর তো আল্লাহ লিখে রাখেনি, তো কি করে হবে? লোনের তো ব্যাপারই নাই, লোন পাওয়াটা যেন গৌরবের ব্যাপার। এই জানো আমি 12 লাখ টাকা লোন পেয়ে গেছি, আর আমরা আগে আগে দেখতাম লজ্জায় মানুষ কথা বলতো যে লোন মানে সুদ দিতে হচ্ছে ওখানে, আর এখন গৌরবের 12 লাখ টাকা লোন পেলাম আমি, বাপ, কিন্তু সুদের দ্বারস্থ হয়ে গেল। সুদের গুনাহ জানা আছে তো? সুদের গুনাহ মাঝে মধ্যে এগুলো বলতে হয়, তাহলে মানুষের মধ্যে, কিছু মানুষের মধ্যে এর প্রতি ঘৃণা জন্মে আসে, একদম বলাই বন্ধ করে দিয়েছে আমরা। ফলে আর এটা ঘৃণা না, পাহাড় সবাই যখন খাচ্ছে তো মনে হয় এটা হালাল হয়ে গেছে, মনে হয় এই যুগে, শেষ যুগে বলাই বন্ধ হয়ে গেছে, না জালসায়, না খুতবায়, না আর কিছুই নেই। সুদের পাপ হচ্ছে, যদি একবার কেউ সুদ লেনদেন করে, তাহলে বলতেও খারাপ লাগছে, ছোট ভাইরাও আছে, নিজের মায়ের সঙ্গে 60 বার জেনা করলে যেই পাপ, সেই পাপ একবার সুদ নিলে করে, তাহলে সেই পাপটাকে ভুলে গেলাম আমরা। যা করছি কি, কোন কাজটা করছি, কোন এমন বিপদ পড়েছিল যে আমরা একদম লোন সুদের উপরে নিয়ে নিলাম। বন্ধনে তো সবাই বাঁধনে একদম বেঁধে আছে, বন্ধন তো একবারে মনে হচ্ছে যে ওই কি কি মতো, মানে খেজুরের মতো হালাল, খেজুরের মতো হালাল মনে হয় বন্ধনটা। কেন? আগের যুগে তো মানুষ বাস করেছে, হ্যাঁ একটু কষ্ট হতো, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তো দেওয়ার জন্য বারবার করে ডাকছে, কেন উঠিনি আমরা, কেন উঠিনি? যাই হোক, তো যদি আমরা জানি যে সব বাদশাহ উনি, ধন দৌলত দেওয়ার মালিক উনি, তাহলে আমরা মানুষের কাছে হাত পাচ্ছি কেন, অবৈধ পথে হাঁটছি কেন? আর একটা মনে রাখতে হবে, ধন দৌলত যেটা ভাগ্যে লেখা আছে, ওর থেকে মৃত্যু পর্যন্ত আপনি ওটাই পাবেন, ওর থেকে না বেশি না কম। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজমিলু ফিত তালাব, তোমার ভাগ্যে যা লেখা আছে তুমি সেটা পাবাই, সুতরাং তুমি তোমার ধন দৌলতটাকে পৃথিবীতে নেওয়ার জন্য ভালো পথ অবলম্বন করো।
তুমি খারাপ পথ গেলেও তুমি ওইটা ধন পাবা, ভালো পথে হাঁটলেও তুমি ওই ধনটা পাওয়া। সুতরাং তুমি ধৈর্যের সহিত ভালো পথে হাঁটতে থাকো, তোমার কপালে যে ধন দৌলত আছে তোমার ভালো পথ দিয়েই তোমার কাছে চলে আসবে। খালি একটু ধৈর্য ধরতে হবে। বিপদের সময় আমরা ভেঙে পড়লে হবে না। বিপদের সময় যদি আমরা সুদের দ্বারস্থ হয়ে যাই, তাহলে ফের বিপদ আর কাকে বলবো? বিপদই তো আসলো না। তাহলে সমস্যার সমাধান তো পৃথিবীতেই আমরা করে নিলাম। তো ব্রাদার ইসলাম, এগুলো শুধু আলোচনার মধ্যেই যেন না থেকে যায়, এগুলো থেকে আমরা দূরে সরে আসবো। খুব ভালো লাগছিল 2010 সালে যখন গ্রামে ফিরলাম চাকরি অবস্থায়, তখন বেশ কিছু বন্ধু তৈরি হলো, সংগঠনের কাজ আরম্ভ করলাম। কয়েক মাস পরে ওদের সঙ্গে উঠা বসা করার পরে জানতে পারছি যে সবারই এলআইসি আছে। যতগুলো ছিলাম 10-15 জন, সবারই এলআইসি আছে। এই বিষয়টা যখন তাদের সামনে বললাম, তো আলহামদুলিল্লাহ কয়েক মাসের মধ্যে সবাই ওই এলআইসি গুলো সব বন্ধ করে দিল। আরেক মাস্টার মশাই আমার সঙ্গে থাকতেন, উনি অলরেডি হাউস বিল্ডিং লোন নিয়ে বসে আছে। এইগুলো শোনার পরে উনি যে কোনো মূল্যে নিয়ত করে নিলেন যে 2 বছরের মধ্যে আমাকে সব লোন আমি শোধ করব। উনি শোধ করে দিলেন। ওই স্কুলে আরো বড় বড় আলেম ছিলেন, তারা হাবুডুবু খেয়ে লোনের মধ্যেই থাকলো। কিন্তু একটা সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, তিনি এটাকে শোনার পরে জানার পরে আমলে নিয়ে আসলেন এবং সবগুলো বন্ধ করে দিলেন। আলহামদুলিল্লাহ উনি ঋণ মুক্ত, এক সুন্দর একটা না দুইখানা বাড়ি করে একদম ঋণ মুক্ত হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলে সব রকমের লোন শোধ করে দিয়ে তিনি আমার সঙ্গে উমরা করতে গিয়েছেন। তো মানুষের এটা মন, যখনই আপনি চাইবেন আপনাকে আল্লাহ ওইরকম পথ খুলে দিবে। এই যা সাদাকাল আজম ওয়াজাহাস সাবিল, আপনি যদি মনে করেন যে আমি হালাল পথেই থাকবো, হবে, আসবেই। শুধু আমাদেরকে একটু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাই বলছিলাম, আর একটা আল্লাহর ব্যাপারে মনে রাখতে হবে যে আল্লাহ যেখানেই থাকুক না কেন সবাইকে দেখতে পাচ্ছেন। রাতের অন্ধকারে হোক, কবরে হোক, মাটির নিচে হোক, যেখানেই হোক না কেন আল্লাহ সবাইকে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কোন রকমের অন্যায় কাজ করি না কেন, যেখানেই করি না কেন, আল্লাহ আমাদেরকে সবই দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহ যেহেতু আমাদেরকে দেখতে পাচ্ছেন, আল্লাহর চোখে আমরা কোনোটাই ফাঁকি দিতে পারবো না। তাহলে আমরা যেন কোনো কাজ, মা বোনদের উদ্দেশ্যেও বলছি, কোনো কাজ যেন আমরা করার সময় সবসময় যেন মনে রাখি যে যা করছি আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ তো দেখছেনই, তার সাথে সাথে ফেরেশতা দেখছেন। তাহলে আমরা অনেকটাই খারাপ কাজ থেকে দূরে থাকার একটা সুযোগ পাব। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ কি কি করতে পারেন? আর রাজ্জাক, তিনি রুজিদাতা। তাহলে চাইলে পরে আল্লাহর কাছে চাইবো। অভাব হলো, ছেলের ভালো রেজাল্ট হোক, ছেলে ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, আপনার সুস্থতা দান করবেন, আপনি পাবেন। কোথায় কার কাছে চাইবো? সবই আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। আর সব সময় বলি যে দোয়া নিয়ে তো স্পেশাল বক্তব্যই হয়ে থাকে। প্রত্যেকটা কাজের জন্য দোয়া আছে। বিপদে পড়বেন, বিপদে পড়ার দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারা জীবন ধরে যদি 10টা দোয়া মুখস্থ না করতে পারি, তাহলে সারা জীবন ধরে নামাজ পড়ে কি কাজ?